দেবরাজের তোলাবাজির টাকা কি পৌঁছতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের কাছে? এই প্রশ্ন ঘিরেই নতুন মোড় নিয়েছে জমি কেলেঙ্কারি তদন্ত। একদিকে পলাতক সুমিত রায়কে খুঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ, অন্যদিকে গ্রেপ্তার হওয়া দেবরাজ চক্রবর্তীকে টানা জিজ্ঞাসাবাদ করে সেই রহস্যের জট খুলতে চাইছেন তদন্তকারীরা। ঠিক কি উঠে আসছে তদন্তে? কেন বারবার সামনে আসছে সুমিত রায়ের নাম? আর কি সূত্র পেয়েই বা পুলিশ একের পর এক পদক্ষেপ করছে? পশ্চিমবঙ্গে জমি কেলেঙ্কারি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। তদন্তকারীদের দাবি, এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী বা পিএ সুমিত রায়ের। কিন্তু তদন্তের গতি বাড়তেই তিনি কার্যত নিখোঁজ। বর্তমানে তাকে পলাতক বলেই মনে করছে পুলিশ। তার সন্ধানে ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এমনকি গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পুলিশ পৌঁছে যায় সুমিতের খোঁজে। পাশাপাশি তার শ্বশুর বাড়িতেও তল্লাশি চালানো হয়, তবে এখনো পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। তদন্তে জানা গিয়েছে, জমি কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করেই প্রথম সুমিত রায়ের নাম উঠে আসে। এরপর থেকেই তদন্তের কেন্দ্রে চলে আসেন তিনি। তদন্তকারীদের সন্দেহ, জমি সংক্রান্ত একাধিক আর্থিক লেনদেন এবং যোগাযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তার জানা থাকতে পারে। সেই কারণেই তাকে খুঁজে বের করা এখন পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য। এই তদন্তেই নতুন করে উঠে এসেছে আর এক পরিচিত নাম, দেবরাজ চক্রবর্তী। কয়েকদিন আগেই তাকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। তার বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা, হুমকি সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। আর সেই জেরাতেই বারবার উঠে আসছে সুমিত রায়ের প্রসঙ্গ। পুলিশ সূত্রে দাবি, দেবরাজ চক্রবর্তীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সুমিত রায়ের। সেই সূত্র ধরেই তদন্তকারীরা জানতে চাইছেন পলাতক সুমিত এখন কোথায় থাকতে পারেন। শুধু তাই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, দেবরাজের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগে যে অর্থ আদায়ের কথা বলা হচ্ছে, সেই টাকার কোনো অংশ কি সুমিত রায়ের কাছে পৌঁছতো? যদিও এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত প্রমাণ বা আদালতের রায় সামনে আসেনি, তবে সম্ভাব্য আর্থিক লেনদেনের দিকটি গুরুত্ব দিয়েই তদন্ত এগোচ্ছে। সূত্রের খবর, গতকাল রাত 10:30 থেকে বাগুইআটি থানায় দেবরাজ চক্রবর্তীকে দীর্ঘ সময় ধরে জেরা করেন বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। একের পর এক প্রশ্ন করা হয় সুমিত রায়ের অবস্থান, তাঁদের যোগাযোগ, আর্থিক লেনদেন এবং অন্যান্য সম্পর্ক নিয়ে। তদন্তকারীদের বিশ্বাস যে দেবরাজের কাছ থেকে মিলতে পারে এমন কিছু তথ্য যা সুমিত রায়ের কাছে পৌঁছতে সাহায্য করবে। অন্যদিকে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার তদন্তের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। শুধু তোলাবাজির মামলা নয়, তার বিরুদ্ধে থাকা প্রতারণা, আর্থিক দুর্নীতি এবং অন্যান্য অভিযোগও এবার খতিয়ে দেখবে এই বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ কয়েকজনকে নোটিশ পাঠানো হয়েছে। বিধাননগর পুর নিগমের 6 জন প্রাক্তন কাউন্সিলরকে সিটের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা এখনো হাজিরা দেননি বলেই জানা গিয়েছে। এছাড়াও দেবরাজের এক ঘনিষ্ঠ সহযোগীকেও তলব করা হয়েছে। তদন্তকারীরা দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির যৌথ ব্যাংক অ্যাকাউন্টও খতিয়ে দেখছেন। তদন্তে উঠে এসেছে, একটি অ্যাকাউন্ট থেকে প্রায় 50 লক্ষ টাকা সরানোর অভিযোগ রয়েছে। সেই অর্থ কোথায় গেল, কার কাছে পৌঁছলো এবং তার সঙ্গে এই মামলার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখানেই শেষ নয়, তদন্তে আরও জানা গিয়েছে, ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর সঙ্গে দেবরাজ চক্রবর্তীর আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। ওই ব্যবসায়ীর সঙ্গে রিসর্ট এবং হোটেল সংক্রান্ত ব্যবসায়িক লেনদেন হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। সেই আর্থিক লেনদেনের নথিও এখন খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত যত এগোচ্ছে ততই একাধিক নাম, সম্পর্ক এবং আর্থিক লেনদেনের সূত্র সামনে আসছে। তবে মনে রাখতে হবে, তদন্ত এখনও চলছে। পুলিশের সন্দেহ, জিজ্ঞাসাবাদ এবং তদন্তে উঠে আসা তথ্য এক বিষয়, আর আদালতে অভিযোগ প্রমাণ হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কাউকেই আইনত দোষী বলা যায় না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পলাতক সুমিত রায় কোথায়? তিনি কি তদন্তকারীদের হাতে ধরা পড়বেন? দেবরাজ চক্রবর্তীর জেরা থেকে কি মিলবে সেই গুরুত্বপূর্ণ সূত্র? আর তোলাবাজির টাকার রহস্যই বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? এই সব প্রশ্নের উত্তরে লুকিয়ে রয়েছে চলমান তদন্তের পরবর্তী ধাপে। এই মামলার তদন্তে নতুন কি তথ্য সামনে আসে তা এখন নজরে গোটা রাজ্যের।
ব্যুরো রিপোর্ট R+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।